ফাইনালি আরসিবি উইন্স দ্য আইপিএল। এটা কিন্তু মাথায় রাখতে হবে, 18 বছরের একটা অপেক্ষার অবসান ঘটিয়ে আইপিএল চ্যাম্পিয়ন কিন্তু আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। হয়তো ভগবান এটাই লিখে রেখেছিল, এই জিনিসটাই হয়তো ভগবান লিখে রেখেছিল যে আরসিবি আইপিএল চ্যাম্পিয়ন হবে 18তম সিজনে গিয়ে। যে 18 নম্বর জার্সি পরে বিরাট কোহলি একটা লেগেসি ক্রিয়েট করেছে আরসিবির হয়ে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে, সমগ্র ইন্ডিয়ার হয়ে, সেই আরসিবি কে 18তম বছরে গিয়েই চ্যাম্পিয়ন করাবে আইপিএল। এবং বলাই বাহুল্য, দুটো চ্যাম্পিয়ন্স ট্রফি, একটা টি-20 ওয়ার্ল্ড কাপ, একটা 50 ওভার ওয়ার্ল্ড কাপ, এবং তার সাথে সাথে একটা আইপিএল। বিরাট কোহলিকে আমরা বলতে পারি সে কিন্তু অফিসিয়ালি হোয়াইট বল ক্রিকেটের একটা সার্কেল কমপ্লিট করবে। এবং এটাও বলতে পারি, নট ওয়ান নট টুয়াইস, হি ইজ দ্য গোট অফ দ্য ক্রিকেট, গোট অফ দ্য ইন্ডিয়ান। এটা কিন্তু আমরা নিঃসন্দেহে বলতে পারি। অবশ্যই খারাপ লাগছে শ্রেয়াস আইয়ারের জন্য, কারণ শ্রেয়াস আইয়ার যেভাবে লিডিং ফ্রম ফ্রন্ট, ফ্রন্ট থেকে লিড করেছিল টিমটাকে, যেভাবে মানে পিছিয়ে পড়া থেকে কিংস ইলেভেন পাঞ্জাবের কোনো নামই ছিল না, তাকে একটা স্টার্ট টিম বানিয়ে দেওয়া, ইয়াং দুটো আনক্যাপ প্লেয়ারকে দিয়ে একটা ডেডলি ওপেনিং তৈরি করা, মিডিল অর্ডারে নেহাল ওয়াদেরার মতো প্লেয়ারকে নিয়ে আসা, নিজের এত ভালো ক্রিটিক্যাল ম্যাচে পারফরমেন্স, আর্শদীপ সিং, বিজয় কুমার ভিশাকের মতো বোলারকে তৈরি করা, হারপ্রীত ব্রারের মতো বোলারকে তৈরি করা। শ্রেয়াস আইয়ারের অবদানও কিন্তু পাঞ্জাবের হয়ে কম ছিল। অ্যাজ আ ক্যাপ্টেন সেই কিন্তু অবশ্যই দরখাস্ত রাখছে ইন্ডিয়া দলে ঢুকবার জন্য, এবং ইন্ডিয়ার ম্যানেজমেন্ট, বিসিসিআই এর ভাবা উচিত শ্রেয়াস আইয়ারকে কিন্তু কনসিডার করা উচিত তাদের হোয়াইট বল ক্রিকেট এবং রেড বল ক্রিকেটে। শ্রেয়াস আইয়ার অন্তত যা পারফরমেন্স দিয়েছে তার পারফরমেন্স, বাট আজকে তার কোনো কারণে লাভ কাজ করে, কারণ পাঞ্জাবের একসময় এই ম্যাচটা হাতেই ছিল, যে সময় প্রভসিমরন সিং এবং প্রিয়ানচারিয়া খেলছিল। তারপর প্রিয়ানচারিয়ার উইকেটটা পড়ার পর প্রভসিমরন সিং একটু স্ট্রাগল করে, যদিও জশ ইংলিশ কিন্তু খেলাটাকে টেনে নিয়ে যাচ্ছিল, কিন্তু সেইখানে যখন প্রভসিমরন আউট হয়, তারপর শ্রেয়াস আইয়ারের উইকেটটা পড়ে যায় রোমারিও শেফার্ডের হাতে। এই জায়গা থেকেই ম্যাচটা ঘুরতে শুরু করে। তারপর নামে নেহাল ওয়াদেরা। নেহাল ওয়াদেরা কিন্তু আজকে খুব একটা ভালো খেলতে পারছিল না, তার স্ট্রাগল চলছিল। এবং কুণাল পান্ডিয়া যে মাঝখানে এসে বোলিং করে, মাঝখানে এসে মানে কুণাল পান্ডিয়া পুরো আটকেই দিয়েছিল। বলে কুণাল পান্ডিয়া খুবই আন্ডাররেটেড, বাট এই বছর কিন্তু আরসিবির হয়ে যখন ব্যাটিং এর দরকার পড়েছে সে ব্যাটিং এ, এবং যখন বোলিং এর দরকার পড়েছে বোলিং এ, যখন ফিল্ডিং এর দরকার পড়েছে ফিল্ডিং এ, তিনটে দিক থেকে কিন্তু কুণাল পান্ডিয়া দুর্দান্ত পারফরমেন্স করেছে, কন্ট্রিবিউশন করেছে। সো একটা আন্ডাররেটেড প্লেয়ার কুণাল পান্ডিয়া কিন্তু আরসিবির হয়ে ছিলই অবশ্যই। বাট কুণাল পান্ডিয়ার যখন স্পেলটা আসে, কুণাল পান্ডিয়া স্পেন্ডেড করে দেয়, মানে আটকেই দেয়। তারপর নেহাল ওয়াদেরার কিন্তু স্ট্রাগল চলতে থাকে, বাট নেহাল ওয়াদেরার আজকে কোনো কারণে ব্যাটে বলে হচ্ছে না, সে 18 বলে মাত্র 15 রান বানায়। বাট তারপর মার্কাস স্টোয়নিস নেমে প্রথম বলে 6 মারে, কিন্তু তারপরের বলে ভুবনেশ্বর তাকে আউট করে দেয়। আজমাতুল্লাহ উমর সাইও খেলতে পারে, একমাত্র শশাঙ্ক সিং লাস্ট অব্দি, জানে পাঞ্জাব ঘিরে গেছে তাও লাস্ট অব্দি জস জেলুটকে একের পর এক 6-4 মেরে মেরে লাস্টেও একদম উইনিং শটও সে 6ই, উইনিং না লুজিং শটটাও সে 6ই মেরেছে। বাট সেখানে খুব লেট হয়ে গেছিল। আরসিবি কিন্তু লাস্টে যে ম্যাচটা 30-32 রানে জেতার কথা, সেটা মাত্র 6 রানে জিতেছে, বাট জিতে গেছে। এটাই ব্রেকিং নিউজ, এটাই পয়েন্ট যে আরসিবি কিন্তু আজকের চ্যাম্পিয়ন। তারা ফার্স্ট টাইম 18 সিজনে গিয়ে আইপিএল জিতে নিয়েছে। বিরাট কোহলি খুবই ইমোশনাল, মাঠের মধ্যে সে কেঁদে ফেলেছে। তার মতো স্ট্রং পার্সোনালিটি যদি এইভাবে কেঁদে ফেলে, তাহলে বুঝতেই হবে আরসিবি জন্য, আরসিবি ফ্যানেদের জন্য, বিরাট কোহলির জন্য এই ট্রফিটা কতটা ম্যাটার করে। ময়দানে এবি ডিভিলিয়ার্সও ছিল। এবি ডিভিলিয়ার্স সেই প্লেয়ার, যে প্লেয়ারটা কিন্তু ডিস্ট্রাকটিভ ব্যাটিং করে 2016 আরসিবি কে ফাইনালে তুলেছিল, কিন্তু সেই সময় তাদের স্বপ্ন পূরণ হয়নি, স্বপ্ন ভঙ্গ হয়েছিল। তো আজ তাদের স্বপ্ন পূরণ হয়নি। ডিভিলিয়ার্স হয়তো আজকে লাল জার্সিতে নেই, কিন্তু বাইরে থেকে সেও কিন্তু চেয়ার করছিল আরসিবির জন্য। এবং আরসিবি রজত পাটিদারের এই অবদান কোনোদিন ভুলবে না। রজত পাটিদারকে তাদের উচিত মানে কাঁধে করে, আরসিবি ফ্যানেদের উচিত মাথায় করে রাখা, কারণ যে 17 বছর এত লেজেন্ড ক্যাপ্টেনরা যে টিমটাকে ট্রফি জেতাতে পারেনি, রজত পাটিদার এই বছর শুধু টিমে আসেইনি, টিমে ক্যাপ্টেন হয়েই আসেনি, সে পুরো স্টেটমেন্ট দিয়েছে। চেন্নাইকে চেন্নাইয়ের মাঠে ফার্স্ট টাইম হারানো, মুম্বাইকে মুম্বাইয়ের মাঠে ফার্স্ট টাইম হারানো, বেশিরভাগ টাইম যেখানে কলকাতার মাঠে আরসিবি হেরে যেত সেইখানে এসে কলকাতাকে হারানো, এবং প্রত্যেকটা জায়গায় আরসিবি কিন্তু স্টেটমেন্ট রেখেছে। প্রত্যেকটা অ্যাওয়ে ম্যাচ জিতেছে, প্রত্যেকটা নিউট্রাল ম্যাচ জিতেছে। তারা যে কটা ম্যাচ হেরেছে সেগুলো হোম ম্যাচ। অ্যাওয়ে ম্যাচে তাদের পারফরমেন্স দুর্দান্ত, মানে
আরসিবি 100% রেকর্ড রেখেছে এমএমএস তারা জিতবেই জিতবে, মানে এইরকম রেকর্ড কারা রাখতে পারে? একটা ডমিনেশন আরসিবি ছিল, কিন্তু আমরা যতই বলি পাঞ্জাবকে কিন্তু তারা প্রায় ডমিনেট করেছে প্লে অফসে। প্রথম প্লে অফ কোয়ালিফায়ার 1 যখন পাঞ্জাবকে তারা একদম ধূলিসাৎ করে দিল, সেটা যেমন একটা বিয়ে, এই ম্যাচটাও কিন্তু পাঞ্জাব একটা টাইমের পর মানে 17 ওভারের মাথায় কিন্তু হেরেই গেছিল। শশাঙ্ক সিং অবশ্যই লাস্টের দিকে খেলছে, কিন্তু ততক্ষণে ম্যাচ কিন্তু 90% আরসিবির হাতেই চলে গেছিল। তো বলতে পারি পাঞ্জাবকেও কিন্তু আরসিবি ডমিনেট করলো, এবং এটা কিন্তু রজত পাটিদারের ক্যাপ্টেন্সির তারিফ করতেই হবে। কিছু কিছু হাইলাইট পয়েন্ট আরসিবির জন্য আমি বলে রাখি। সুইয়াস শর্মা কেকেআর থেকেই বেরিয়েছে, বাট সুইয়াস শর্মা যে কন্ট্রিবিউশনটা রেখেছে আরসিবির হয়ে দুর্দান্ত। কারণ আপনার মনে থাকবে গত ম্যাচে যেটা কোয়ালিফায়ার 1 ছিল, কোয়ালিফায়ার 1-এ কিন্তু পাঞ্জাব যে ম্যাচ যে জায়গায় ব্যাটিং করছিল সেটা পুরো গ্রিন টপ ছিল, গ্রিন টপ ফাস্ট বোলারদের জন্য বেটার উইকেট ছিল। সেখানে সুইয়াস শর্মা 3টে উইকেট নিয়ে নেয়। সুইয়াস শর্মা ফিল সল্ট কিন্তু যেখানে যেখানে দরকার তার ডেডিকেশন দেখুন। তার মেয়ে হয়েছে, সে ইংল্যান্ডে গেছে আবার ফিরে এসেছে শুধুমাত্র আজকের ম্যাচটা খেলবে বলে, আজকের ম্যাচটা জিতবে বলে। ফিল সল্টের অবদান কি করে ভুলবে? কেকেআর থেকেই ফিল সল্টও গেছে আরসিবিতে, আজকে আরসিবি চ্যাম্পিয়ন। আর একটা কথা বলতেই হয়, জশ হেজেলউড এই প্লেয়ারটার কথা কেন বলছি, যদি রিয়েলাইজ করেন, একটু ভাববেন, একটু বুঝবেন, জশ হেজেলউড নিজের কেরিয়ারে আজ অব্দি কোনো ফাইনাল ম্যাচ হারেনি। এটা একটা অনেক বড় স্টেটমেন্ট। সে যে কটা ফাইনাল খেলেছে, নিজের কেরিয়ারের কথা বলছি, সে কেরিয়ারে কোনো ফাইনাল ম্যাচ হারেনি। ইন্টারন্যাশনাল হোক, আইপিএল হোক, ফ্র্যাঞ্চাইজি লিগ হোক, যে কোনো লিগ হোক, জস হেজেলউড যে ফাইনাল খেলছে তার মানে সেইটি ম্যাচ। তো এই সমস্ত প্লেয়ারদের কিন্তু কন্ট্রিবিউশন অবশ্যই মনে রাখতে হবে। রজত পাটিদারটা ক্যাপ্টেনকে কিন্তু আরসিবির কোনোদিন ভুললে চলবে না। জিতেশ শর্মাকে কি করে মানুষ ভুলবে? জিতেশ শর্মা তো ওই কন্ট্রিবিউশন করেছে, ওই জায়গা থেকে ম্যাচ জিতিয়েছে। তো জিতেশ শর্মাকেও বলা যাবে না। জিতেশ শর্মার মতো কন্ট্রিবিউশন, হয়তো সেই দিনে সেই ম্যাচটা যদি জিতেশ শর্মা না জেতাতো লখনৌ এর এগেনস্টে, হয়তো আরসিবি কোয়ালিফায়ার 1-ই খেলতো না, খেলতো কোয়ালিফায়ার 2 বা এলিমিনেটর খেলতো। সেখান থেকে আরসিবি হয়তো ফাইনালে জার্নিই হতো না। সেই জায়গায় কিন্তু জিতেশ শর্মার কন্ট্রিবিউশন না ভুললে। মায়াঙ্ক আগরওয়াল হঠাৎ করে ক্যাম্পেনের মাঝখানে জয়েন করেছে এবং কি পারফরমেন্সই না দিল। দেবদত্ত পাডিক্কাল ইনজুরি হওয়ার আগে দেবদত্ত পাডিক্কালও কিন্তু এই টিমের হয়ে দুর্দান্ত খেলেছে। সো ওভারঅল যদি বলি, এইবারে প্রথমবারের জন্য আরসিবি কোনো সুপারস্টার প্লেয়ারের পিছনে যায়নি। তারা গেছে তো গেছে শুধুমাত্র যে সমস্ত প্লেয়ার ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে তাদের জন্যই গেছে। তারা কোনো সুপারস্টারের জন্য যায়নি, যেটা তারা প্রত্যেক বছর অকশনে ভুল করতো। তারা সুপারস্টারদের নিত, টিমের ব্যালেন্সটা খারাপ করে ফেলত। বাট এই বছর তারা প্রত্যেকটা প্লেয়ারকে প্রত্যেকটা পজিশনের জন্য কিনেছে। এটা কিন্তু অনেক বড় ব্যাপার। আর একটা জিনিস কিন্তু বুঝতেই হবে, রজত পাটিদার দা ক্যাপ্টেন কিন্তু একটা স্টেটমেন্ট এই টিমকে কিভাবে ব্যালেন্স করেছে, কিভাবে ইম্প্যাক্ট প্লেয়ার ইউজ করেছে, কিভাবে কার জায়গায় কাকে খেলানো, কিভাবে ওপেনিং কম্বিনেশন চালাতে হবে, মিডিল অর্ডার চালাতে হবে, কিন্তু প্রপার বুঝিয়ে দিয়েছে। সো কংগ্রাচুলেশনস টু আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ফ্যানেদের। বিরাট কোহলিকে, টোটাল আরসিবি ফ্যানকে আমি কিন্তু কংগ্রাটস করছি, কারণ এই মোমেন্টটা কিন্তু তাদের জন্য। আমরা হয়তো গত বছর অ্যাজ আ কেকেআর ফ্যান অনেক এনজয় করেছি, বাট আজকে কিন্তু আরসিবির মোমেন্ট, এবং ভুললে চলবে না এবছর কিন্তু কেকেআর এর মানে যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল, এই অরাটা নিয়ে কিন্তু শ্রেয়াস আইয়ার নেমেছিল। দেখে মনে হচ্ছিল শ্রেয়াস আইয়ার যেন তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করতে নেমেছে আজ। কেকেআর গুলি মারো, কারণ শ্রেয়াস আইয়ার এখন পাঞ্জাবে, এবং এটাই শ্রেয়াস আইয়ার ভেবে হয়তো নেমেছিল যে চ্যাম্পিয়ন গত বছরে আমি করেছিলাম, মানে আমিই চ্যাম্পিয়ন, কোন টিম চ্যাম্পিয়ন ম্যাটার করে। সেই মনে হচ্ছিল আজকে ডিফেন্ড করতে নেমেছে, বাট সাম হাউ 1 ইঞ্চির জন্য হয়তো শ্রেয়াস আইয়ার আজকে জিততে পারেনি। বাট এটা মনে রাখবেন, শ্রেয়াস আইয়ারও কিন্তু যে স্টেটমেন্টটা দিয়েছে এই বছর, যে ক্যাপ্টেন্সি উইল ম্যাটার। বাট আজকের মোমেন্ট আরসিবির জন্য, আজকের মোমেন্ট বিরাট কোহলির জন্য, আজকের মোমেন্ট গোটা আরসিবি ফ্যানেদের জন্য। এই মোমেন্টে কিন্তু আমি আর কোনো রকম ভাঙতে দিতে চাই না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে দিন, কমেন্ট করে জানান আপনাদের কিরকম উচ্ছ্বাস। অলরেডি বাজি ফাটছে, বৃষ্টি হয়ে কিন্তু ইডেনকেও মানে ভিজিয়ে দিয়েছে। যে ইডেনের ম্যাচটা সরিয়ে দেওয়ার ডিসিশন ছিল, এই ডিসিশনটাও কিন্তু খানিকটা ভুল প্রমাণ করার চেষ্টা করেছে ভগবান। কারণ এত জোর বৃষ্টি হলো হঠাৎ, কেন হলো জানি না আমরা। বাট আরসিবি অবশ্যই কমেন্ট করে জানান আপনারা যদি আরসিবি ফ্যান হয়ে থাকেন, কেকেআর যাই হয়ে থাকেন, আজকে বিরাট কোহলি ট্রফি তুলছে, এটা নিয়ে অবশ্যই কমেন্ট করুন। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আইপিএল হয়তো শেষ, কিন্তু আমরা নতুন নতুন সৌমার্ট 11, আমার যে আনকাট শো গুলো, সেগুলো কিন্তু অবশ্যই প্রত্যেকদিন ভিডিও কিন্তু আসবে।
ইম্পর্টেন্ট আপডেটস আপনারা পাবেন। সামনে WTC ফাইনাল, তারপরে ইংল্যান্ডের বিরুদ্ধে ইন্ডিয়ার অ্যাওয়ে সিরিজ আছে। সবকিছুর কিন্তু ভিডিওস এই চ্যানেলে আসতে থাকবে। ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।